সো আমাদের ক্লাসের টপিকটা ছিল হচ্ছে যে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এটা আমরা দেখি নেই। ভ্যারিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করব এটা আমরা দেখি নেই। ভ্যারিয়েশনস গুলো কিভাবে ক্রিয়েট করব, দেন পেমেন্ট মেথড ইন্টিগ্রেশনস এই জিনিসটা কিভাবে করব এটা দেখি নিই। আর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ছিল, ক্লিয়ার, মানে অ্যাসাইনমেন্ট থাকবে। সো আমাদের এই কয়টা টপিক হইলে মোটামুটি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মোটামুটি শেষ। এরপরের ক্লাসগুলোতে আমরা হয়তো প্লাগ ইন ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা জানবো। যতটুকু বললাম বা টপিক যতটুকু লিখছি সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? গ্রেট। তো চলেন আমরা গতবারের মতন সেম এবারও আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। বলবো হচ্ছে ডাব্লিউপি উডমার্ট। কারো মাইক্রোফোন অন থাকলে একটু মুট করবেন কাইন্ডলি। অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। দেন ক্লাসিক এডিটরটাকে নিয়ে নিলাম, ইংলিশ ফাইন। দেন আমরা বললাম ইনস্টল। সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে নিচ্ছি। এইটুকটা আপনারা সবাই জানেন তাই না, যারা যারা আছি? সুন্দর, ওকে। তা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাডমিনে লগ ইন করবো। ওকে, অ্যাডমিনে লগ ইন করে ফেললাম। সুন্দর, সুন্দরভাবে আমাদের অ্যাডমিনটা এইভাবে ভুল দেখাইছে। আরেকবার একটু যাই, কি ব্যাপার? বুঝলাম না। ওকে, ফাজলাম করলে আবার যাব। দুষ্টমি করলো আমার সাথে এইভাবে, বুঝলাম না আমি। আচ্ছা, সমস্যা নেই। দেখি আবার কি বলে। এবার আসছে। এনিওয়েজ, সো আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। যাই ড্যাশবোর্ডে একটু আসি। ড্যাশবোর্ডে আসার পরে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হয়, অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে হয়। সো অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে থিমস, এখানে একটা ক্লিক করে দেবো। এটা নতুন ভার্সন আসছে ওয়ার্ডপ্রেসের 5.9 বেটা ভার্সন, এখনো কাজ চলতেছে আর কি। দ্যাটস ওয়াই মাঝে মাঝে একটু ইরোড দেখাবে, ব্যাপার না। সো আমি অ্যাড নিউ প্রেস করলাম। অ্যাড নিউ প্রেস করার পরে এবার আমরা এখানে ডিরেক্টলি আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করার পরে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা আমাদের যে থিমটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেব। তো চুজ ফাইল, দেন হচ্ছে আমাদের যে থিমটা ছিল প্রিমিয়াম থিম, মেবি এখানে ছিল, তোমার ভিতরে ছিল ক্লাস ডাব্লিউপি থিম ছিল, উডমার্ট এটা ছিল, আপলোড করলাম। দেন আমরা ইনস্টলে প্রেস করে দিলাম। সো বেশি বড় না তো তাই জন্য এভাবে করলাম, 8 মেগাবাইট, এই জন্য আমি এইভাবে করলাম। যদি আমাদের বেশি বড় হইতো তাহলে আমরা বি থিমের মতন হইলে আমরা সি প্যানেল দিয়ে করতাম আর কি, ক্লিয়ার? সো যেহেতু আমাদের বি থিমের মতন এত বড় না, সেহেতু আমি আসলে আপনার এইভাবেই করলাম আর কি। বুঝতে পারছেন সবাই? থিম ইনস্টল হইতে হইতে 1 মিনিটের কথা বলে আসি। তাহলে আমাদের থিমটা ইনস্টল হচ্ছে, থিমটা আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় লাগবে। আপলোড হওয়ার পরে এটা কি হবে, এটা আমাদের অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমরা যে আমাদের প্লাগইনস গুলো দরকার পড়ে, আমরা গত ক্লাসে দেখেছিলাম, ওই প্লাগইনস গুলোকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে দেন হচ্ছে আমরা আমাদের ডেমো ডাটা যেটা দরকার আমরা সেই ডেমো ডাটাটা ইম্পোর্ট করে নেব।
সো এনিওয়েজ আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। এবার আমরা বললাম যে অ্যাক্টিভ, সাকসেসফুলি তুমি অ্যাক্টিভ হয়ে নাও। সো আমি অ্যাক্টিভ করে নিলাম। ক্লিয়ার? সো অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এখানে আমাদের কিছু অপশনস আসবে, আসুক। চলে আসছে। এবার আমরা কি করব? এবার আমরা 1 বাই 1 স্টেপ গুলো মেইনটেইন করব। সো আমি এখানে আসার পরে কি বলবো? স্টার্ট, এখানে একটা ক্লিক করে দেব। ঠিক আছে? এরপরে আমরা বলবো নেক্সট স্টেপ বলে দেব। সুন্দর। চাইল্ড থিম দরকার নাই, স্কিপ করে দেব। এরপরে আমরা কোনটা যাচ্ছি? এলিমেন্টর দিয়ে দেখাইছিলাম। এবার আমরা চাচ্ছি ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, বললাম নেক্সট স্টেপ, এটাতে ক্লিক করে দিলাম। এবার আমাদের এইখানে যে নেসেসারি প্লাগইন গুলো আছে সবগুলো প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বললাম যে ইনস্টল এন্ড অ্যাক্টিভ অল, এটাতে ক্লিক করে দিলাম। সো এটা হয়তো একটু সময় লাগবে আমাদের। এই যে এখান থেকেই শুরু হয়ে যাবে যে ইনস্টল হচ্ছে একটা, এরপরে হবে এটা, এরপরে এটা, এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে, যেটা আমরা বিগত ক্লাসে করছিলাম। ঠিক না ব্যাটি? ওকে, গ্রেট। তো তাহলে আমরা এটা হচ্ছে আস্তে আস্তে ইনস্টল হয়ে যাক। আমরা একটু চুপচাপ বসে থাকি, আমাদের একটু ধৈর্য ধরে বসতে হবে, আদারওয়াইজ তো হবে না, তাই না? তো আমরা একটু ধৈর্য ধরে বসে থাকি। এই ফাঁকে আমরা এটা ইনস্টল হইতে হইতে একটা কাজ করে আসি, আমরা একটা ডেমো এটা চুজ করে আসি। সো আমি বললাম উডমার্ট থিম, এটারে একটা সার্চ দেই, এখানে ক্লিক করে দেই। দেন প্রিভিউ আইটেমসে ক্লিক করে দেই। আপাতত এটা বাদ দিয়ে দিই, আর দরকার নেই লোড নেওয়ার। ওকে, দেন ডেমোজে ক্লিক করব। ডেমোজ, সো ধরেন এই আমার একটা থিম, এটা হচ্ছে উডমার্টের একদম বাই ডিফল্ট যেটা থাকে সেইটা। আর এখানে আমার কিছু ডেমো আসবে। সো আমি জাস্ট ভিউ অলে ক্লিক করলে আমার সবগুলো এখানে দেখাবে। সো আমি ক্লিক করলাম। আল্লাহু আকবার। ফাইন, আমরা গত ক্লাসে এটা করেছিলাম রিটেল। সো আমরা এবার কাজ করি একটা, সেটা হচ্ছে ফ্যাশন একটা আছে, ফ্যাশনেরটা আমরা চাইলে নিতে পারি। তো আসুক, সবগুলো লোড হচ্ছে। এই যে এটা ডেমো ফ্যাশন, চাইলে এটা নিতে পারি, এই থিমটা যে কোনো একটাকে নিতে পারি, যেটা আমাদের উইশ। সো এইটাতে ক্লিক করলাম। ডেমো মার্কেট প্লেস, মার্কেট প্লেস আমার দরকার নাই, ইলেকট্রনিক্স এটাই নেই। সো আমাদের ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার ইনস্টল হয়েছে। এবার কমার্সটা হচ্ছে, এরপর রেভলিউশন স্লাইডারটা হবে, তারপরে হচ্ছে উডমার্ট কোর এটা হবে, তারপরে হচ্ছে কন্টাক্ট ফ্রম 7টা হবে, এরপরে হচ্ছে আমাদের মেইল চিপ ফর ওয়ার্ডপ্রেস এটা হবে, দেন আমাদের এসএফ এসভিজি এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা চুজ করতেছি হচ্ছে এই ডেমোটা। এই ডেমোটা আমরা চাচ্ছি আমরা ইনস্টল করব লাইক দিস। এইটা হচ্ছে আমাদের ডেমো। সো আসুক, এই হচ্ছে আমাদের ডেমো, এইটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা আল্লাহর রহমতে কাজ স্টার্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে? সো এটা আমরা আজকে ইনস্টল করব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? সুন্দর। এখন আমরা একটু দেখি যে কত দূর কি হইলো আমাদের। কমার্স এখন ইনস্টল হচ্ছে, হোক। রেভলিউশন স্লাইডার হচ্ছে, একটু হোক। আল্লাহু আকবার।
স্লাইডার, এই হচ্ছে আমাদের ইমেজ। ওকে, আল্লাহু আকবার। ওকে, আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা কি করব, নেক্সট ট্যাবে একটা প্রেস করে দেব। সো নেক্সট ট্যাবে প্রেস করে দিলে আমাদের কি হবে, সুন্দর মতন আমাদের এইভাবে আসবে দামি কন্টেন্ট আমরা চাচ্ছি কিনা। সো আমরা এখানে প্রথমে বলবো বেস ডাটা, মানে এটা তুমি আগে ইম্পোর্ট করো। সো এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার এখন এটা ইম্পোর্ট হয়ে যাবে। একটু সময় লাগবে, 2-1 মিনিট। সো আমরা একটু ধৈর্য ধরে ওয়েট করব। What percent complete? দশ পার্সেন্ট কমপ্লিট। চোদ্দ পার্সেন্ট কমপ্লিট। তেত্রিশ পার্সেন্ট কমপ্লিট। একচল্লিশ কমপ্লিট। ষাট পার্সেন্ট কমপ্লিট।
74 75 76 77 78 বাস প্রায় হয়ে গেছে 82 83% কমপ্লিট 85 87 89 93 ডান। এবার আমরা কি করব, এইখান থেকে এই যে ভার্সনটা ইলেকট্রনিক্স এইটাকে আমরা এবার সিলেক্ট করব, এইটা। হ্যাঁ, তো আমরা এখানে যাব, যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ইলেকট্রনিক্স ই খুঁজবো, এ বি সি ডি ডি বসলে এই যে ইলেকট্রনিক্স, এখানে ক্লিক করব, করলে এখানে আমার দেখাবে জিনিসটা কেমন। এই যে এটা আমরা চাচ্ছি। এবার আমরা এখানে বলবো সেটআপ ভার্সন, এটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এই ডেমো ভার্সনটা আমাদের অলরেডি দেখেন ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা যদি বলি নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ বলার পর এখানে বলছে ভিউ হোম পেজ, ক্লিক করলাম। দেখি তো আমাদের কেমন আসে দেখতে। সো আমাদের সব কিছু আসবে, লেআউট সব ঠিকঠাক আসবে, হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ইমেজটা পাবে না। কি পাবে না? ইমেজ পাবে না। ধরেন এই ইমেজ, এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো পাবে না, বাদ বাকি সব আমাদের সেম থাকবে। আর কিছু ডামি ইমেজ থাকবে, লাইক, হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে। তো এই বেসিক্যালি এর বেশি কিছু আর না। তো গেলাম নিচে, এই যে আমাদের সব আছে এইখানে, এটা আমাদের আছে। ওকে, ডান, ক্লিয়ার। তো মোটামুটি আমাদের লেআউটটা নামছে, ঠিক না ভাই? ঠিক, আমরা কি নিয়ে আসতে পারছি ডেমো ডাটা? ওকে, গ্রেট। এবার তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে যে আমরা এই থিমটা কাস্টমাইজ করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের কিভাবে এই হেডার, এগুলো মেনু, এই জিনিসগুলো, এগুলো কিভাবে ফিক্স করে, এগুলো আমি দেখাইছিলাম। এগুলো আর আজকে আমি দেখাবো না। এই জিনিসগুলো কোথা থেকে আসে এগুলোও বলছিলাম, স্লাইডার কোথা থেকে আসে এটাও বলছিলাম। আমাদের এখন মেইন পার্ট হচ্ছে এই জিনিসগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, এইটাই হচ্ছে আমাদের মেইন পার্ট। কি ঠিক বললাম না ভুল বললাম? গত ক্লাসে আমরা দেখছিলাম না, পুরো উডমার্ট টিম আমরা ভেঙে ভেঙে দেখছিলাম যে কোথায় কি কি আছে, কি কি করলে চেঞ্জ হয়, কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে। আজকে আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল ফার্স্ট কাজটাই হচ্ছে আমাদের ডাব্লিউ বেকারি পেজ বিল্ডারটা কি, এটা সম্পর্কে আমার একটা আইডিয়া থাকতে হবে। দেন আমরা মিনিমাম একটা প্রোডাক্ট আপলোড করা শিখছিলাম, তো প্রোডাক্ট আপলোড করব, ভেরিয়েবল প্রোডাক্টটাকে এটা আমাদের জানতে হবে। দেন পেমেন্ট মেথড ইন্টিগ্রেশনসটা কিভাবে করব এটা আমাদের জানতে হবে। দেন আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সুন্দর। এবার এখানে যাওয়ার পরে আমরা দেখেন এখানে বলছি এডিট উইথ ডাব্লিউ বেকারি পেজ বিল্ডার। আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই। আগে হচ্ছে সুন্দর মতন ড্যাশবোর্ডে চলে যাব। ফার্স্ট কাজ, ড্যাশবোর্ডে চলে গেলাম। ভালো, ড্যাশবোর্ড আসলো। এরপর কি করব? আসুক। ওকে, আসলো। আপডেট আসছে, দরকার নেই আমার আপডেটের। এরপরে নিচের দিকে আসলাম, পেজের ভিতরে এসে অল পেজেস একটা ক্লিক করে দেব। অল পেজেস ক্লিক করার পরে কি হবে? সমস্ত পেজগুলো আমাদের আসবে। আসলো। এবার আমরা এখানে খুঁজবো যে আমাদের ফ্রন্ট পেজ কোনটা। সো আমরা এখানে 8টা, মানে প্রায় 80টা পেজের মতন আছে এখানে, মোটামুটি বলা চলে। একটাতে যদি 15টা করে আটে, 142টা পেজের মতন করা আছে। যে দেখেন 144টা 42টা পেজ। সো ওকে, এখানে গেলাম, যেগুলো যেগুলো আমাদের লাগবে সেগুলো রাখবো, যেগুলো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দেবো, সেটা পরবর্তী স্টেপ, সাইড হোক একদম শেষ হওয়ার পরে। এখন আমি এখানে আসলাম, আমি একটু দেখবো যে আমাদের হোম পেজ কোনটা। এই যে হোম ইলেকট্রনিক্স, কি বললাম? হোম ইলেকট্রনিক্স, এটা আছে। আমি এখানে যাওয়ার পরে যে কাজটা করব, এটা দেখেন এডিট উইথ ডাব্লিউ বেকারি পেজ বিল্ডার। এখানে যাওয়ার আগ দিয়ে আমি জাস্ট এখানে এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করলে কি হবে? আমার হোম পেজটা এইভাবে চলে আসবে। দেখেন এইভাবে আসবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলে আসছে। এখন লোড নেক,
আচ্ছা, এইভাবে অনেক কিছু আসছে দেখেন। সো আমরা বেসিক্যালি এখানে ফিনিশ বলবো। এখানে দেখেন ব্যাক এন্ড এডিটর, এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে এটা কি, এটা হচ্ছে ডাব্লিউ বেকারি পেজ বিল্ডারের ব্যাক এন্ড এডিটর মোড, আমি এটাকে অন করে দিলাম। এটা বলে দেখেন এইখানে আমাদের একটা অপশন আসবে যে এইভাবে একটা প্লাস সাইন, এইভাবে প্লাস সাইন, এই জিনিসগুলো আসবে। বেসিক্যালি এটা কি, ডাব্লিউ বেকারি পেজ বিল্ডারে আমরা ব্যাক এন্ডের মাধ্যমে মানে ব্যাক এন্ড এডিটর থেকেই কাজ করে সবচেয়ে বেশি মজা আর কি। বাট অনেকেই যে কাজটা করে ফন্ট ইন এডিট করতে পারে। সো আমি যদি এখানে যাই, এখানে আছে দেখেন কি অপশন, এটা হচ্ছে মুভ করা, এটা হচ্ছে রো গুলো আমি কলামগুলো কিভাবে কাস্টমাইজ করব সেটা একটা আছে। প্লাস সাইন মানে হচ্ছে কি কোনো কলাম আমি যদি এখানে অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি টগল ভিউ মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি। এটা হচ্ছে এডিট অপশন, মানে আমি যদি এখানে ক্লিক করি আমার এই এডিট অপশনটাই আমার সবকিছু, এখানে গিয়ে আমি জিনিসগুলো করতে পারবো। লাইক রো কি হবে, কলাম গ্যাপ থাকবে কত, ফুল হাইট হবে কিনা, ইকুয়াল ওয়েট হবে কিনা, এই যে সিএসএস এর যে অপশনগুলো থাকে সেই জিনিসগুলো এখানে থাকবে। কাস্টম ক্লাস, কাস্টম আইডি, সেই জিনিসগুলো নিতে পারবো। দেন এখানে হচ্ছে আমার ডিজাইনের ভেতরে যে জিনিসটা থাকবে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে মার্জিন, তারপর এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে মার্জিন, বর্ডার, প্যাডিং। আর চারদিক দিয়ে তো বুঝছেনই, এটা হচ্ছে টপ, বর্ডার টপ, এটা হচ্ছে বর্ডার বটম। হ্যাঁ, এইভাবে থাকবে এই জিনিসগুলো হচ্ছে এই। তারপরে বর্ডার কালার দিতে পারবো, বর্ডার রিয়াজ কত হবে সেটা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে সেট করে দিতে পারবো। এই হচ্ছে ফাংশন। এখন উডমার্ট এক্সট্রাস এর ভিতরে কি আসলো, তুমি ব্যাকগ্রাউন্ড পজিশনসটা কি চাচ্ছ, ডিজাবল হবে কিনা ট্যাবলেটে, গ্রেডিয়েন্ট কালার হবে কিনা, রো রিভার্স হবে কিনা, ডিজাবল ব্যাকগ্রাউন্ড অন মোবাইলে থাকবে কিনা, প্যারালাক্স হবে কিনা, রো রিজার্ভ অন মোবাইল হবে কিনা, ডিজাবল ওভারফ্লো হিডেন এটা হবে কিনা, এই জিনিসগুলো আপনি এখানে অন অফ করে দিতে পারছেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই সবগুলোতে দেখেন এইটা এইটা এবং এই তিনটা জিনিস সেম। কি কথা কি বোঝা গেছে না যায় নাই? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন একটু খেয়াল করে, আমি যদি এটার প্রিভিউটা চেঞ্জ করি, মানে প্রিভিউ চেঞ্জে যদি ক্লিক করি, তাহলে আমরা হোম পেজটা দেখতে পারবো সুন্দর। এখন আমরা হোম পেজে গিয়ে দেখবেন যে ফার্স্টেই আপনার এখানে রেভলিউশন স্লাইডার বলছে। কি বলছে? রেভলিউশন স্লাইডার বলছে। তার মানে হচ্ছে আমার যে রেভলিউশন স্লাইডারটা আছে, যে রেভলিউশন স্লাইডারটা আমি দেখতে পাচ্ছি আমাদের সাইডে, এই যে এটা, এই রেভলিউশন স্লাইডারটা কোথায় থেকে আসছে? এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার, একটা স্লাইডার বানাই দেওয়া আছে এখানে, সেটা থেকে আসছে। আপনি যখন এখানে যাবেন দেখেন এটা কলাম এভাবে নিচ্ছে, আমি যখন এখানে যাব, যে যদি এডিটে ক্লিক করে অপশনে, তাহলে সে কি করবে, ডিরেক্ট রেভলিউশন স্লাইডারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে স্লাইডারটা চেঞ্জ করতে বলবে, কোনো কিছু চেঞ্জ করতে বলবে। যাই হোক, এটা আমাদের পরের বিষয়, এটা আমরা প্লাগইনের ক্লাসে দেখব। সো এটা হচ্ছে আমাদের স্লাইডার, স্লাইডারটা আসলো এক নম্বর কথা। দুই নম্বর এখানে দেখতেছি প্রোমো ব্যানার্স। প্রোমো ব্যানারটা আসলে কোনটা ভাইয়া? এই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে প্রোমো ব্যানার্স বলতেছে। আমি যখন এইখানে যাব, গিয়ে দেখেন উপরে একটা আছে, এই যে এইটা একটা অপশন আছে, এখানে যদি আমি এডিট করি দেখেন এডিট কলাম একটা বলছে, আর এখানে উপরে একটা আছে দেখছি এডিট ব্যানার কেরুসেল। এটা কি ব্যানার কেরুসেলের মতন করছে, প্রোমো ব্যানার তার ভেতরে একটা অপশন অ্যাড করছে। আমি এখানে প্লাস এডিটে ক্লিক করি কলাম আইকনে, তাহলে এডিট হচ্ছে। এইখানে ক্লিক করলে আমার প্রোমো ব্যানার সেটিংস এর এই অপশনটা নিয়ে আসবে। ঠিক আছে, প্রোমো ব্যানার সেটিংস এর অপশন নিয়ে আসলো। এবার এখানে বলছে ইমেজ। আমার এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে ছোটবেলায় আমার যে ইমেজটা ছিল এইটা, এই ইমেজটাকে যদি আমি ইনএক্সপেক্ট এলিমেন্ট করি, যদি আমি চেঞ্জ করতে চাই, আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট জিনিসটা করব। আচ্ছা, অনেক ফোল্ডার, তুমি এখানেই তো দেখি।
আরে ইমেজ কই গেল? আল্লাহু আকবার। ইমেজ, এই যে পিকচার, এই যে ইমেজ। same image as সো আমি এখানে এসে ইমেজের এখানে ক্রসে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, করে আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমি আমার ডাউনলোডে এসে এই যে ইমেজটা পাইছি, ইমেজটাকে আমি ক্লিক করে আপলোড করলাম, সেট ইমেজে ক্লিক করলাম, ইমেজটা আমার এখানে চলে আসবে। এবার সেভ চেঞ্জে ক্লিক করার পরে যদি আমি এখানে একটা রিলোড দিই, আপডেট দিই, আপডেট দেওয়ার পরে আপডেট হয়ে যাবে। হওয়ার পরে যখন আমরা এখানে রিলোড দেব, রিলোড দিলে এখানে আমাদের ব্যানার ইমেজটা চলে আসবে। দেখেন, রিলোড দিলাম, আরে বাবা, এই ঘোরাঘুরি বন্ধ না হওয়া পর্যন্ত সমস্যা আর কি। চলে আসছে আমাদের ইমেজটা, দেখছেন? সবাই কি বুঝতে পারছেন? বোঝেন না এরকম কেউ কি আছেন যে আমি বুঝি নেই? ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ওইখান থেকে এই জিনিসটা আসলো এবং আমরা এটা দেখতে পারলাম। এখন বেসিক্যালি যে বিষয়টা, কি ব্যাপার সব সাদা হয়ে গেল, পাইছি। এখানে আসি, তাহলে এটা আমরা বুঝলাম যে এখান থেকে আমরা প্রথম ইমেজটা পাইলাম। সেকেন্ড ইমেজটা কোনটা? সেকেন্ড ইমেজটা ঠিক হচ্ছে এই আইটেমটা। এখানে আমি যখন এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করলে আমার এভাবে আসবে। কিভাবে আসবে দেখি? আগের মতনই সেম অবস্থায় যে ইমেজটা এখানে আপলোড করব, ইমেজ সাইজটাকে ফুল বলে দেব, লিংক হবে কিনা থাকলে এখানে সিলেক্ট লিংক করে দেব, স্টাইলটা কেমন হবে, এরকম হবে নাকি 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 এরকম হবে সেটা বলে দেব, হোভার ইফেক্ট থাকবে কিনা, এনাবল বললে এনাবল, ডিসেবল বললে ডিসেবল, আর অনেক কিছু আছে, জুম ইন, প্যারালাক্স, ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেট, অ্যাক্টিভ, রিভার্স, ডিসেবল করতে পারেন। কালার লাইট হবে না ডার্ক হবে বলে দেবো, অ্যানিমেশন যদি কোনো কিছু লাগে আপনারা সেটা করে দিবেন, কাস্টম ক্লাস ইউজ করতে পারবেন। এটা একটা গেল। এরপরে টাইম এন্ড সাবটাইটেল, এখানে আমরা এই দেখেন কেসেস, আমাদের এখানে যে লেখাটা ছিল এই দেখেন, সো এখানে আমরা লিখতে পাচ্ছি নিউ টেকনোলজিস, আর হচ্ছে আমাদের ছিল এই, আচ্ছা, আর লেটার কেসেসটা কোনটা? এই যে লেটার কেসেস, এই যে টাইটেলটা আমরা কিন্তু সেকেন্ডটাতে আছি। সো আমাদের কেসেসটা লেখা কোনটা? এই যে এইখানে আমাদের এই যে টাইটেল সেটা আমাদের এখানে পেয়ে গেলাম। এরপরে আপনি এটার ফন্ট ফ্যামিলি কি হবে সব এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কত পিক্সেল হবে সেটাও সিলেক্ট করতে পারবেন, কাস্টম ফন্ট সাইজ দিতে পারবেন, লাইন হাইট দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সাবটাইটেলটা কি হবে সেটা আপনারা এখানে পাইলেন। সাবটাইটেল কোনটা? আসলে এই যে উপরেরটা, এটা আপনি এখান থেকে পাচ্ছেন। এরপরে যদি আপনি নিচের দিকে আসেন তাহলে কি পাবেন? আর কিছু পাবেন? কিছু পাবেন না। স্টাইলটা কেমন হবে সেটা এখানে বলে দিচ্ছে। এরপরে কন্টেন্টে ক্লিক করলে আপনি এখানে যে কন্টেন্টটা পাচ্ছেন দেখতে, এই যে এই দুটা, এই কন্টেন্টটা আপনি এখান থেকে সুন্দরভাবে বসাই দিলেন। এরপরে বাটনে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করলে আপনি এখানে বাটনটা দেখতে পাচ্ছেন এবং বাটনের কালারটা কি হবে সেটা দেখতে পাচ্ছেন, বাটন কেমন দেখতে হবে সেটার আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারবেন, বাটন সাইজটা কতটুকু হবে সেটা নিতে পারবেন, হোভার কি হবে, হোভার যদি করেন তাহলে সেক্ষেত্রে কি হবে সেটাও একটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এটা বলছে স্ট্যাটিক থাকবে, কোনো হোভার থাকবে না। এরপরে লেআউটে গেলে আপনারা কেমন লেআউট চান, লেফট অ্যালাইনমেন্ট চান নাকি সেন্টারে চান নাকি টপ এরকম চান নাকি এরকম চান নাকি এরকম চান নাকি এরকম চান, অ্যালাইনমেন্টটা কি হবে এরকম চাচ্ছেন নাকি বর্ডার কন্টেন্ট হোয়াইট কত পার্সেন্ট হবে, আপনার ইনক্রিজ স্পেস ইয়েস যদি বলেন তো ইয়েস, নো বললেন নো, এই জিনিসগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারছেন, সবগুলো এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো আমি জাস্ট বোঝাই দিলাম যে এটাই। এরপরের সেকশনটা যেটা সেটা কোনটা? তার নিচেরটা, এই যে এইটা,
এটা হচ্ছে সেইটা, এই যে এই সেকশনটা, ঠিক আছে। এখন ভাই আমি এটা চেঞ্জ করব, ঠিক আছে ফাইন। আপনি এখানে আসেন, প্রথমে এখানে ক্লিক করেন, প্রথম তার নাম, এই যে এখানে যে নামটা দিছে নিউ ফিচার, তারপর হচ্ছে টপ সেলার্স, সেই জিনিসগুলো এখানে পাচ্ছেন যে নিউ। নিউ এ গেলেন, কোনো আইকন নাই, কোনো আইকন সাইজ নাই। ডিজাইনে আসলেন, ডিজাইনে আসার পরে প্রোডাক্ট হোভার করলে কি হবে, এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে নাকি এরকম হবে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। কি কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এটা গেল। এরপর নিচের দিকে আসেন, ইমেজ সাইজ কতখানি হবে, স্কেল কাউন্টডাউন হবে কিনা, স্টক প্রোগ্রেস বার থাকবে কিনা, বর্ডারের গ্রিড থাকবে কিনা, এই জিনিসগুলো আপনি ইয়েস অর নো করে করে দেখবেন। ডেটা সেটিংস এখানে গেলেন, ম্যাচেস সেম অর্ডার অমুক এখানে দেওয়া আছে, অর্ডার বাই অফসেট হবে কিনা, অর্ডার বাই কি হবে, এনাও এক্সক্লুডেড কি হবে, স্টার্টিং, এই জিনিসগুলো আসলে দরকার নাই, এই জন্য আমি এখানে করলাম না। তো এটা গেল। এখন এরপরে সেম, সেকেন্ডটা এরকম, থার্ডটা এরকম, তিনটা ট্যাবের জন্য তিনটা দেওয়া আছে। এখন আপনি এখানে যান সেকেন্ড ওয়ানে গেলে আপনি কি চাচ্ছেন সেটা এখানে থাকবে। ফিচারের টাইটেলটা চেঞ্জ হলে চেঞ্জ করতে পারবেন, ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তারপর এখান থেকে ডেটা সেটিংস গুলো করতে পারবেন। যাই হোক, অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে না ডিসেন্ডিং অর্ডারে থাকবে, এই জিনিসগুলো এখানে সব করা যায়। পরের সেকশনটা গেল এইটা। এবার তারপরের সেকশনটা কোনটা? তারপরের সেকশনটা আমরা যদি দেখে আসি, পরের সেকশনটা হচ্ছে আমাদের এই যে এই পার্টটা কিভাবে করছে। তো দেখেন পরেরটা সব প্রোমো ব্যানার, এই দেখেন এটাও প্রোমো ব্যানার ছিল, এটাও কিন্তু প্রোমো ব্যানার ছিল। তার মানে কি প্রোমো ব্যানার কোনটা? আমাদের এইখানে যে প্রোমো ব্যানারটা কাজ করছে, এইখানে সেম প্রোমো ব্যানার দিয়ে করছে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা, ডিফারেন্ট। কিভাবে করলো? এইভাবে নিল, কাস্টম একটা ওয়াইড নিছে সুন্দর মতন, এইভাবে নিয়ে কাজটা করে ফেলছে। আমি যদি এই কাস্টমে ক্লিক করি, যে কাস্টম এখানে আসলাম, এখানে যদি ক্লিক করি, এখানে আবার দেখাবে যে কি কলাম লেআউটটা কি হবে, 1111114 এইভাবে করে সে আপডেট করে দিচ্ছে। তাহলে কাস্টমলি একটা লেআউট সে নিয়ে নিছে। এরপর এখানে এডিটে ক্লিক করলেন, এডিটে ক্লিক করার পরে আপনি যখন এখানে আসবেন, দেখেন কি আসে। এই যে হচ্ছে আমার ইমেজটা কোনটা? এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ছিল সেই ইমেজটা হচ্ছে এইটা। ইমেজের সাইজটা কতখানি হবে সেটা বলে দিচ্ছে, স্টাইলটা কেমন হবে দেখতে, এরকম হবে। তারপর হচ্ছে প্যারালাক্স হবে কিনা এটা বলে দিচ্ছে, হোভার ইফেক্টিভলি প্যারালাক্স হও। এরপরে এটা গেল অ্যানিমেশন নান। টাইটেল এন্ড সাবটাইটেলে গেলে আপনারা টাইটেল পাচ্ছেন, এবং নিচে আসলে আপনারা সাবটাইটেলটাও পেয়ে যাচ্ছেন এই যে এইখানে। কন্টেন্টে আসলে কন্টেন্ট গুলো যদি কিছু থাকে তাহলে পাবেন, যদি কিছু না থাকে তাহলে পাবেন না। হ্যাঁ, বাটনে আসলাম, আমরা বাটনের এডিট মোডটা এখানে পাচ্ছি, বাটনের স্ট্যাটিক কালার হবে, কেমন ডিজাইন হবে সেটা এখানে আপনারা বলে দিতে পারবেন। সো বেসিক্যালি এই প্রত্যেকটা জিনিস কোথায় আসলো, প্রত্যেকটা জিনিস এটার একটা, এটার আলাদা, এটার আলাদা, এটার আলাদা, এই জিনিসগুলো এখান থেকেই আসলে আপনারা চেঞ্জ করতে পারবেন। সেম ওয়েতে এই জিনিসগুলো, সেম ওয়েতে এইটাও, সেম ওয়েতে হচ্ছে আপনার এই নিচেরটাও, সেম ওয়েতে এই ব্লকটাও, সেম ওয়েতে এই জিনিসগুলো আপনার এক এক করে ওইখান থেকে আসছে। ফুটারটা কোথা থেকে আসছে? ওই যে HTML ফুটার ব্লকস, ওইখান থেকে ফুটারটা চলে আসছে। এটা আপনারা জানেন, গত ক্লাসে দেখে দিছিলাম, ঠিক না ভাই? আচ্ছা, এখন ভাইয়া আমরা একটা সেকশন অ্যাড করব। ধরেন সেই সেকশনটা আমি এর নিচে অ্যাড করব। তো কিভাবে করতে পারি? ধরেন সবার নিচে গেলাম, সবার নিচে গিয়ে আমি একটা সেকশন অ্যাড করব। এই যে ভিডিও সেকশনের নিচে প্লাস সাইনে ক্লিক করলাম, করলে প্রথমে বলবে কি রো, একটা রো নিতে হবে, আমি রো নিলাম। এরপরে আবার প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আবার একটা রো নিতে পারি, দুটো রো হলো। এবার বললাম আমি দুইটাকে নেব, এক পাশে এটা, এক পাশে এটা থাকবে। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, মানে প্লাস সাইনে না, সরি, আপনার এই এডিটে ক্লিক করলাম, এডিটে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসলাম। রো স্ট্রেস কি হবে, ডিফল্ট হবে নাকি ইয়া হবে? আমি যদি ডিফল্ট দেই তাহলে কি ও হচ্ছে ইয়ার ভিতরে থাকবে, কন্টিনেন্টের ভিতরে থাকবে। লাইক দিস কেমন, আমি যদি দেখাই, আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে বললাম যে প্যাডিং কত হবে, আমি বললাম তো টপ প্যাডিং হলো 80 পিক্সেল, আর বটম প্যাডিং হচ্ছে 80 পিক্সেল, এটা বললাম। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি। সো আমি এখান থেকে কালার কোডটাকে বসাই দিই যে #E বল দিলাম, আমি সেভ চেঞ্জ করলাম। ক্লিয়ার? এখানে দেখেন একটা কালারের চিহ্ন চলে আসছে। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করলে বললাম যে একটা ইমেজ অ্যাড করব। তো আমি এখানে বলে সিঙ্গেল ইমেজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা সিঙ্গেল ইমেজ অ্যাড করতে হবে। সো আমি এখানে গেলাম, এভাবে আসলো এই। এবার আমি এখানে বললাম যে প্লাস সাইনে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, দেখি এখানে আমাদের মিডিয়া যদি থাকে তাহলে আমার তো ইমেজ আপলোড করা লাগবে না, এমনি এমনি ইমেজ আপলোড করে লাভ কি? বুঝছি, 14 দিন লাগবে।
ওর থেকে আমরা একটা কাজ করি, ইমেজটা ডাউনলোড করলাম, সিলেক্ট ইমেজ করলাম, ইমেজটা সেট হয়ে যাবে। যাওয়ার পরে এবার আমি নিচের দিকে এসে বললাম থাম্বনেইল না, এখানে আমি বলবো FULL ফুল। এই যে বলছে থাম্বনেইল চাইলে থাম্বনেইল লিখতে হবে, মিডিয়াম চাইলে মিডিয়াম, লার্জ বললে লার্জ, ফুল বললে একদম ফুল উইথ বলতে হবে, আর কাস্টম বললে এইভাবে আপনার পিক্সেলটা বলে দিতে হবে। আচ্ছা গেল, এটা বলে দিলাম। অ্যালাইনমেন্ট কি হবে, আমি বললাম যে অ্যালাইনমেন্ট সেন্টারে থাকো। ইমেজ স্টাইল কি হবে, কিছুই হবে না আপাতত। অন ক্লিকে কিছু হবে কিনা, আমি বললাম যে ক্লিকেও কিছু হবে না। আচ্ছা এখানে একটা ফাংশন দিতে জুম ইন, এটা বলে দিলাম। আর কিছু বললাম না। ডিজাইন অপশনে গেলাম, ডিজাইন অপশনে কিছু বললাম না। অ্যানিমেশন বললাম না। উডমার্ক এক্সট্রা কিছু বললাম না। সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হইলো, আমাদের হচ্ছে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে একটা ইমেজ আমরা সেট করতে পারলাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পর বললাম টেক্সট ব্লক, তাহলে আমার কিছু টেক্সট আসবে। ধরেন এই আমার টেক্সট কপি করলাম, পেস্ট সেভ দিলাম। আবার এই প্লাস সাইনে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে হেডিং আছে কিনা, আমি এখানে সার্চ দিতে পারি HEADING হেডিং। তো বলছে যে কাস্টম হেডিং, ক্লিক করলাম। আচ্ছা, তো হেডিং এর টেক্সটটা কি বললাম, দিস ইজ নাই ভাই বলি HELL হ্যালো SSB 397 এভাবে বললাম। কোনো লিংক হবে না, H2 ট্যাগ হবে, লেফটে লাইন থাকবে। ফন্ট সাইজ কত বলবো, বলে দিলাম যে 42 পিক্সেল, ঠিক আছে, জাস্ট 42 বলে দিলাম। লাইন হাইট 42 বললে 62, সরি 52। টেক্সট কালার কি হবে, টেক্সট কালার বললাম হচ্ছে ধরেন ব্ল্যাক। ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ফ্যামিলি এখান থেকে বললাম যে দেখি পপ ইঞ্চ আছে কিনা, ABCDEFGHIMNOPPINS কই গেল, ও কি পপিনটা দেয় নাই, আমার চোখে ধরতেছে না। আচ্ছা পিটি শরীফ দিলাম আপাতত, সেভ দিলাম। এবার এখানে যদি বলি আপডেট, আপডেট হয়ে গেল। এবার আমি কি বলবো, প্রিভিউ চেঞ্জ। সবার নিচে দেখেন এইখানে একটা ইমেজ আসছে, এখানে আমার টেক্সট আসার কথা। আমরা যদি দেখি যে টেক্সটটা আমাদের অনেক বিশাল একটা হয়েছে, তার নিচে আমাদের এইভাবে আসছে, এইভাবে আমাদের টেক্সট হয়েছে, ঠিক আছে, মানে লাইন হাইট বা সামথিং এর কারণে এরকম হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এইখানে যে জিনিসটা নিয়েছিলাম কাস্টম হেডিং, এটাকে যদি আমরা ডিলিট করি, করার পরে যদি আমরা এইখানেই ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এইখানে একটা হেডিং বলে দিই, কিভাবে বলে দেবো দেখেন, আই এম এ টেক্সট ব্লক। সো আমি বলছিলাম হ্যালো এসএসবি, ধরেন আমি এখানে এটাকে নামাই দিলাম, এখানে বললাম HELL হ্যালো SSB 397
এবার এটাকে ধরে আমি এখান থেকে বললাম হেডিং 1 হয়ে যাও, সেভ চেঞ্জ করলাম। আর একটা প্রবলেম ছিল কি, আর একটা প্রবলেম আমার যেটা জিনিস দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের পুরোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সেকশনের কালারটা একদম 100% হয় নাই। সেই জন্য যে কাজটা করতে হবে এটা করলাম। সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা সেকশনটাকে যদি একদম 100% নিতে চাই সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে রোজ স্ট্রেস এইখানে গিয়ে আমাকে বলতে হবে স্ট্রেস রো, এটা একটু বলে দিতে হবে, স্ট্রেস রো এটা বলে সেভ চেঞ্জ বলতে হবে। বলার পরে এবার আমি যখন বলবো আপডেট, এবার আমাদের দেখতে ভালো লাগবে, দেখেন preview change, সো আমাদের দেখেন এইভাবে চলে আসছে, ক্লিয়ার। এই যে আপনি জুম করতে পারছেন, এই যে আমাদের আসলো টাইটেল, এই যে এইভাবে আসলো। আর যদি ভাই বাটন দরকার হয় কি করব, বাটন দরকার বাটন নিবেন। কিভাবে নিতে পারি, বাটনটা এইভাবে নিতে পারি। ধরেন আপনার এখানে আসলো, এই প্লাস সাইনে ক্লিক করলেন, প্লাস সাইনে ক্লিক করলে এখানে বলেন বাটন, এই যে বাটন চলে আসছে, এই যে বাটন, হ্যাঁ, সিম্পল বাটন ইন ডিফারেন্ট থিম স্টাইল, এভাবে নিতে পারেন। সো আপনি যদি এখানে ক্লিক করেন এখানে বাটন চলে আসবে। টাইটেলটা কি হবে, লিংক কিভাবে করবেন, সিলেক্ট ইউআরএল লিংকে এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্টলি এখানে লিংক বসাই দিতে পারেন, অথবা আপনি এখান থেকে একটা পেজ সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে বললাম যে কার্ডে চলে যাবে, এই বলে দিলাম, তো লিংকটা এখানে দেখা গেল। বাটনের কিভাবে কি হবে, বাটন কালারটা কেমন হবে, এইরকম হবে না প্রাইমারি হবে না হোয়াইট, আমি বললাম হোয়াইট, ডিফল্ট বললাম যে লার্জ, আপাতত বলছি বাটন এইরকম ডিজাইন হবে না এরকম ডিজাইন হবে, আমি বললাম যে এরকম ডিজাইনই থাক। বাটনের শেপ কিভাবে থাকবে, এরকম থাক, সুন্দর মতন বললাম সেভ চেঞ্জ। এরপরে যখন আমি এখানে আপডেট করে দেব বাটনটা বাটন হয়ে যাবে। যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? ডাব্লিউ বেকারির কাজগুলো কি বুঝতেছেন? ডাব্লিউ বেকারি পেজ বিল্ডার, আর একটা হচ্ছে আপনার আছে মেবি ওটার নাম কি, এসেনশিয়াল অ্যাডন্স, এই সরি এসেনশিয়াল অ্যাডন্স না, ওটার নাম কি ভুলে গেলাম। ডাব্লিউ বেকারি আর একটা হচ্ছে এসেনশিয়াল মনে হয়, কি যে একটা নাম, প্লাগইন, দুটো সেম, দুটো সেম। ডাব্লিউ বেকারিও যা ওই প্লাগইন ওটাও সেম, পেজ বিল্ডারটাও সেম। ভুলে গেছি নামটা, আমি একটু যদি সার্চ করি। এসেনশিয়াল পেজ বিল্ডার সেম, এই দুটা সেম, ঠিক আছে। এনিওয়েজ যাই হোক, নামটা ঠিক ছিল তাহলে। সো আমরা এখানে গেলাম, আমাদের এইখানে যে কাজটা কমপ্লিট করার কথা ছিল এটা আমরা করে ফেলছি। এবার প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে সুন্দর মতন এই হয়ে আছে, বাটন আসার পরে বাটনটা চলে আসছে, যেভাবে বাটনটা আসছে। তো সেন্টারে আছে, একে লেফটে নিয়ে আসতে হবে। লেফটে নিয়ে আসার জন্য কি করতে হয়, আমরা তো বলি নেই বাটন কোথায় থাকবে, সেন্টারে থাকবে না লেফটে থাকবে, এটা তো বলি নেই। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে বলে দেবো যে আমাদের সেন্টারে থাকলে সেন্টার, যদি বলবো লেফট তাহলে লেফট, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করে দেবো। সো হোয়াইট বলছি, স্টাইল বলছি, সবকিছু বলছি। এটা বলছে যে বাটনের পজিশন, আইকন পজিশন রাইট বলছিলাম, ফুল উইথ হবে কিনা,
বাটন ইনলাইন হবে কিনা, অ্যালাইনমেন্টটা সেন্টারে ছিল, আমরা এটাকে আসলে লেফটে বলতে হবে। এই জিনিসগুলো আমরা করে নিলাম, এর বেশি কিছু আর আল্লাহর রহমতে বললাম না। আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। এখন যে মূল বিষয়টা, আমরা আবার যদি কোনো একটা জিনিস চাই, প্লাস সেকশনে ক্লিক করতে হবে, এবার রো এইভাবে অ্যাড করতে হবে। আবার আপনি চাইলে এখানে প্লাস সাইনে ক্লিক করে আবার একটা রো অ্যাড করতে পারবেন। সেটাকে 2টা কলাম বলেন, এইভাবে যদি একটু বড় ছোট বলেন এইভাবে নিতে পারেন। যদি এইরকম 4টা চান, 1 2 3 4টা এখানে নিতে পারেন। যদি এখানে কেউ এইভাবে চান তাহলে এইভাবে থাকবে, ঠিক আছে। এখন এলিমেন্টস গুলো কি কি দেখেন, প্লাস সাইনে ক্লিক করবেন। এই যে যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস আপনাদের একটু 1 বাই 1 প্র্যাকটিস করতে হবে। সবগুলো ধরে ধরে দেখতে হবে যে এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, ধরে ধরে সেভ করে করে জিনিসগুলো দেখতে হবে। দেখে দেখে আপনাকে বুঝতে হবে যে কোনটা কি জিনিস আছে বা গেল। বোঝা গেছে না যায় নাই? যতগুলো এলিমেন্টস আছে সবগুলো আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করে দেখতে হবে। এলিমেন্টটা যেমন আমরা দেখছিলাম সেম জিনিসটা সেম ভাবেই। এখন এইটা হচ্ছে 1 নাম্বার ওয়ে গেল যে আমরা এইভাবে করতে পারি। এন্ড দ্বিতীয় আরেকটা ওয়ে যেটা আমাদের, যেটা আমরা দেখি সেটা হচ্ছে, এখানে বললাম এটা কি ব্যাক ইন ভিউ করে দিয়েছিলাম। এবার বলছিলাম ফন্ট ইন এডিটর। আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা একটা প্যারার মধ্যে বলবো। প্যারার মধ্যে কি বলবো, যে বেসিক্যালি এলিমেন্টর পেজ বিল্ডার বলেন বা যে এখন লেটেস্ট পেজ বিল্ডার গুলো আছে, এই ড্র্যাগ এন্ড ড্রপ এর কনসেপ্টটা প্রথমে কিন্তু নিয়ে আসছিল এরাই, যে এসেনশিয়াল পেজ বিল্ডার। এটা হচ্ছে নিয়ে আসছিল প্রথম কনসেপ্টটা ড্র্যাগ এন্ড ড্রপ এর। সো আমি যখন এখানে আসলাম, আসার পরে দেখেন আমাদের এইভাবে দেখাবে সাইটটা, যে ভাই এলিমেন্টারের মতন দেখে দেখে কাজ করা যাবে না, ডিবির মতন দেখে দেখে কাজ করা যাবে না, যাবে কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে এইখানে। সো আমি ওই প্রথমে যেটা দেখাইছিলাম প্রসেসটা, ওই প্রসেসে কাজ করলে বেটার। আসুক আমি দেখাই তাহলে বুঝবেন। ওয়েট, আসুক। একজন বলছিলেন কোশ্চেন আছে, আশরাফ ইমন নেই কে জানো, কি কোশ্চেন বলেন দেখি। ভাইয়া, হ্যাঁ, যে সাইডে যে কালার গুলো আছে, মানে সে ওয়েবসাইটে, এই কালার গুলো কি স্পেসিফিক ওই ওই অংশে অংশে চেঞ্জ করা যাবে নাকি একবারে সব কালার চেঞ্জ করা যাবে? না, স্পেসিফিক কোনগুলো স্পেসিফিক ভাবে চেঞ্জ করা লাগবে, আর কোনগুলো একবারে চেঞ্জ করা যায়। সেগুলো তো আমি গত ক্লাসে বলছিলাম যে থিম অপশনে গিয়ে আপনার এখানে যে আছে, এখান থেকে কালারস একটা অপশন পাবেন, ওই কালারসে গিয়ে আপনার জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে, বলছিলাম না? এইখানে অপশন আছে থিম অপশনে, ওইখানে গিয়ে জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এক টাইপোগ্রাফি আছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে স্টাইল এন্ড কালারস, এখান থেকে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন। আর যেগুলো দেখবেন এগুলো চেঞ্জ করার ফলে কালার চেঞ্জ হচ্ছে না, সেগুলো আপনি পেজ বিল্ডারের মাধ্যমে গিয়ে কালার চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি রে ভাই, এখন লোড নেয় না, মারি হচ্ছে।
বাইরে মনে হয় ভালো বৃষ্টি হচ্ছে। এতই ভারী যে জাভা স্ক্রিপ্ট পর্যন্ত লোড নিতে পারে না। শালা পেজ বিল্ডার। না হবে না, যেটা বুঝছি, বাদ দেন। এনিওয়েজ, ওই জায়গায় বলছিলাম যে আপনার ওই ফন্ট ইন ভিউ অ্যাড করা যায়, ঠিক আছে, আপনি ওভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আরেকবার ট্রাই করে দেখি যায় কিনা। অন্য একটা পেজে গেলাম, ডিরেক্টলি ক্লিক করে বললাম যে এডিট উইথ অমুক, দেখি এবার কি হয়। ও আসতেই থাক। সাইট একটু ভিজিট করে আসি আমরা এই ফাঁকে। আমাদের নেক্সট টপিকটা কি ছিল? নেক্সট টপিকটা ছিল হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট কি, এই জিনিসটা আমাদের দেখতে হবে, তাই না? ফাইন। আপনারা একটু বাসায় ট্রাই করবেন যে ডিরেক্টলি আপনারা যদি এখানে যান, ধরেন আপনি এখানে ডিরেক্ট ক্লিক করছেন, ডিরেক্ট ক্লিক করার পরে আপনি যখন ওইখান থেকে ডিরেক্টলি এখানে একটা বক্স আসবে, ওই যে ডাব্লিউপি পেজ বিল্ডার চলে আসবে, নামটা দেওয়া। তো চলে আসছে, ভাগ্য ভালো। আচ্ছা, এই যে চলে আসছে, দেখেন এইভাবে আসলেন, এইভাবে ধরছেন, ঠিক আছে। এখন ধরেন কি বাবা লোডেনি এখন, ওয়েট, জাস্ট এই ফন্ট ইন এডিটরে ক্লিক করলে জিনিসটা আসলে এইভাবে চলে আসবে, ঠিক আছে। আসার পরে বিল্ডার্স তো এখানে আসবে, যদিও ওটা একটু এই যে এইভাবে আসছে, দেখছেন, এই যে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো আপনারা যদি এখন কিছু অ্যাড করতে চান, ধরেন এই জায়গায় এই যে প্লাস সাইন আসলো, ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা রো নিলেন, হ্যাঁ, এই যে রোতে আসলো। এখন এই রোতে নেওয়ার পরে কাজ করতে গেলে ঝামেলাটা হয়, অনেক দেরি লাগে, ঠিক আছে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, এলিভেটরের মধ্যে যদি স্মুথ না। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করে থাকি, এই ব্যাক এন্ড থেকে এডিটরটা করে থাকি, যে ব্যাক এন্ডে জিনিসটা তাড়াতাড়ি লোড নেয়, তাড়াতাড়ি করে থাকি। এই যে এইভাবে লোড নিল, আমি এখন এখানে সেকশন যা আছে করতে পারি। সেখানে আপনার লোড নিতে 100 ঘন্টা সময় নেবে, লাইক দিস। এই যে কতক্ষণ আগে কমেন্টস দিই, কতক্ষণ পরে আসছে। এবার আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে একটা ক্লিক করতে হবে, করে এডিটে ক্লিক করতে হবে, করলে আপনার রোসারিংটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে আপনার প্যাডিং নিতে হবে, স্ট্রেস হবে কিনা সেটা বলতে হবে, ডিজাইন অপশনে গিয়ে আপনাকে প্যাডিং দিতে হবে, ঠিক আছে, ধরেন 100 পিক্সেল, এখানে ধরেন 100 পিক্সেল বলে সেভ দিতে হবে। সেভ দিলে আবার এখানে সেই জিনিসটা সেভ দেখাবে, এটা আবার কেটে দিতে হবে। এভাবে আসলো। এখন আপনি কলামে কি নেবেন, ঠিক আছে, এই প্লাস সাইনে দেখেন কতক্ষণ সময় নিচ্ছে। তো এইভাবে কাজ করলে আপনার বিরক্ত লেগে যাবে, ফার্স্ট কথা, ঠিক আছে। তো জিনিসগুলো হচ্ছে, এবার এই প্লাস সাইনে ক্লিক করবেন, এই যে প্লাস সাইনে ক্লিক করলেন, প্লাস সাইনে ক্লিক করার পরে আপনি এখানে আবার কি চাচ্ছেন, আবার একটা রো নিলেন, আবার এটা আসবে, আসতে আবার দেরি হবে, ঠিক আছে। তো বিষয়গুলো হচ্ছে মানে এটা মানে এইখান থেকে কনসেপ্টটা নিছে আর কি সবাই, যে একটা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার গুলো এখন আপনারা যেগুলো দেখতেছেন ওগুলো করা যায় কিনা। তো বেসিক্যালি আমি যখন পার্সোনালি কাজ করি ডাব্লিউপি পেজ বিল্ডারে, সেটার জন্য আমি কাজ করি কই, সেটা আমি যে এইভাবে ব্যাক ইন এডিটরে গিয়ে কাজ করি, ঠিক আছে। আমি ফন্ট ইন ভিউয়ে কাজ করি না,
কারণ ফন্ট ইন ভিউয়ে কাজ করতে গেলে আমার একটা সেকশন ডিজাইন করতে গেলে 5 ঘন্টা লাগে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমি দেখাইলাম যে জাস্ট ফন্ট ইন দিয়ে জিনিসটা করা যায়, এটা জাস্ট আমি শো আপ করতে চাইছিলাম, এটা আমি দেখাইছি। ওকে ফাইন, জরুগু দেখাইলাম। জরুগু কি বুঝতে পারছেন সবাই? সুপার। তাহলে ডাব্লিউ বেকারি পেজ বিল্ডার সম্পর্কে বুঝলাম। এবার আমি নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপটা হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট কি। তো খেয়াল করেন, আমরা এইখানে যখন প্রোডাক্টসে চলে যাব, প্রোডাক্ট আমরা জানি সবাই কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। সো অল প্রোডাক্টসে আমি ক্লিক করলাম। অল প্রোডাক্টসে ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের 10টা প্রোডাক্ট আলটিমেটলি ওরাই আপলোড দিয়ে রেখে দেয়। যারা যে কোম্পানি আছে ওরাই, বা যে যারা থিমটা বিল্ড করছে, এর 10টা প্রোডাক্টের মতন বা 5টা প্রোডাক্টের মতন দেখেন, যে 10টা প্রোডাক্ট তারা পাবলিশ করে এইভাবে আপনার জন্য রেখে দিছে। এখন বেসিক্যালি আমরা প্রোডাক্ট কিভাবে আপলোড করি? অ্যাড নিউ এ ক্লিক করি। অ্যাড নিউ এ ক্লিক করলে আমার নতুন একটা প্রোডাক্ট আসবে। আসুক, প্রোডাক্টের নাম হবে, এখানে দিলাম WATCH ওয়াচ। তো বাবা ওয়াচ বললাম। তো আমি এখানে একটু যাই, ওদের এখানে একটু ক্লিক করি। ও বাবা, এটা আবার এখানে নিয়ে গেল, রেখে দিই। হোমে ছিলাম কোনটা? ইলেকট্রনিক্স। নিচে আসবো, ধরেন আইফোন। আসছি, ইমেজ, সেভ ইমেজ করলাম। আপনি এখানে আসলেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন। আপনি এখানে ডেসক্রিপশন দেবেন। তো ধরেন আইফোনে আসলাম, আইফোনের এখানে হচ্ছে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, ধরেন এখান থেকে এই পর্যন্ত একটু কপি করলাম, সুন্দর মতন আমি প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে বসাই দিলাম। নিচের দিকে আসলাম, এটা কি প্রোডাক্ট, কত হবে আমার, বললাম যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে $1500 বা 1500ই দিলাম। সেল প্রাইস কত, বললাম সেল প্রাইস হচ্ছে আমার 1200 ধরলাম। এখন ইনভেন্টরিতে কিছু নাই, আপনার এখানে একটা কোড থাকে, সেই কোডটা আমি দিয়ে দিলাম। স্টক কতগুলো আছে আপনি এই জিনিসগুলো করতে পারেন, যদি 50টা আছে স্টক, আবার সর্বনিম্ন কতগুলো আসবে। আমি যেরকম ধরেন সর্বনিম্ন 5টা আসলে আমাকে বলে দেখবে, অ্যানাবল বললাম। ইনিশিয়ালি স্টক নাম্বার আমার 50টাই আছে। শিপিং দরকার নাই, লিঙ্কড দরকার নাই। যদি আপনি চান লিঙ্ক করতে, তাহলে যে আপসেল ক্রস সেল এই জিনিসগুলো করবেন। যেমন এখানে আমার 10টা প্রোডাক্ট আপলোড করা আছে আমাদের, সো সেই প্রোডাক্টগুলো আমরা আপলোড করতে পারি। সো দরকার নেই আমাদের ওগুলো আসলে আপসেল ক্রস সেল নিয়ে আসলে, এগুলো তো আপনারা জানেন, করাই দিছিলাম। অ্যাট্রিবিউট দরকার নেই, অ্যাডভান্সে গেলাম, পারচেজ নোট রাখতে পারেন, এই গেল। আর এখানে হচ্ছে আমার ট্যাগ, কোন ট্যাগের ভিতর রাখবেন। ধরেন আপনি এখানে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতেছেন, যেমন PHONE ফোন, ফোন দিলেন, ফোনের ভিতরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলেন, ফোন আসলো। এখানে বলেন যে IPHONE আইফোন একটা ক্যাটাগরি হইতে পারে, সেটাকে আপনি বলেন কোন ক্যাটাগরির আন্ডারে, ফোন ক্যাটাগরির আন্ডারে বলে অ্যাড নিউ ক্যাটাগরিতে অ্যাড করতে পারেন। সেটা আমি এখানে অ্যাড করে নিলাম। এরপরে আপনি এখানে ট্যাগ গুলো দিতে পারেন, সে কি ট্যাগ, ঠিক আছে। সো আপনি বলেন যে IPHONE আইফোন প্রো ম্যাক্স, আর অনেক কিছু আছে দেওয়া যায়, এটা দিতে পারেন। এরপরে নেক্সটে আসলেন, এটা হচ্ছে মেইন প্রোডাক্টের ইমেজ। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি প্রোডাক্টের ইমেজটা আপলোড করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম, ধরেন আমি এখান থেকে প্রোডাক্ট আপলোড করব কোনটা, এটা আমি আপলোড করে দিলাম। সেট, এখানে প্রোডাক্টের গ্যালারি আপলোড করা যায়, আপনারা জানেন। সো আপনারা একটু অ্যাড করে নিয়েন, আমি এটা করলাম না। এটা বলার পরে এবার এখানে আমরা নিচে আসলাম। নিচে এসে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। সেটা আসলে কোনটা, সেটা আসলে হচ্ছে আমাদের এইখানে যে ডেসক্রিপশনটা ছিল, এটা হচ্ছে আমাদের সেইটা। সো আমি এখান থেকে এটাকে কপি করলাম, দেন আমি আমার এখানে এসে এইটাকে এইভাবে পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলোকে এইভাবে লম্বা করে দিতে পারেন সুন্দর মতন, ঠিক আছে। করে দিলেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে।
এরপরে আপনি এখানে এসে বলবেন জাস্ট পাবলিশ, তাহলে আমার প্রোডাক্টটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এইটুকু কি আমরা বুঝতে পারছি? ওকে গ্রেট। তাহলে আমরা প্রোডাক্ট আপলোড করলাম, সিম্পলি একটা প্রোডাক্ট। এবার আমি যদি প্রিভিউ চেঞ্জে ক্লিক করে যাই, তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো যে আসলে জিনিসটা কেমন দেখতে লাগলো। আসুক। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, সেল এত, এই আসলো, ক্যাটাগরিজ এখানে, ডেসক্রিপশন এখানে আসলো, রিভিউ থাকলে রিভিউ, শিপিং ডেলিভারি, এটা একটা কি বলে, শিপিং এন্ড ডেলিভারি দিয়ে HTML ব্লকস এর ভিতরে এই জিনিসটা পাবেন, সেখান থেকে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। সো গেল এই, এখন বেসিক্যালি হচ্ছে আমার জিনিসটা গেল 20% ছাড়ে এত 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 চলে আসলো, কোনো সমস্যা নাই, ফাটাফাটি। এখন আমি এখানে গেলাম, একটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। ভেরিয়েবল প্রোডাক্ট কি? ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে আমার এখানে এটা থাকবে, একটা কালার থাকবে এবং সাইজ থাকতে পারে, কালার সাইজ, তারপর হয়তো বা এটা থাকতে পারে যে কালার, তারপর হচ্ছে আপনার ডিজাইন, হ্যাঁ এরকম থাকতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে থাকতে পারে, তাই না? থাকে না অনেক সময় যে শার্ট, একটা শার্ট আপনি কিনবেন, এক্সেল সাইজ হইতে পারে, এল সাইজ হইতে পারে, এমএল হইতে পারে, হইতে পারে না, এক্সএসএল হইতে পারে, কালার হচ্ছে ব্ল্যাক হইতে পারে, হোয়াইট হইতে পারে, গ্রিন হইতে পারে, পারে না? এই জিনিসগুলো আমরা কিভাবে করব? এই জিনিসগুলো করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট আমি যে জিনিসটা এখন দেখাচ্ছি এটার নাম হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আমি এইখানে এসে ফার্স্টে যে কাজটা করব, দেখেন অ্যাট্রিবিউট লেখা আছে, এখানে গিয়ে আমি একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব। ফার্স্ট এই অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। আমার যদিও বা এখানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করে দেওয়া আছে কয়েকটা, একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে কালার। কালারটা ধরেন আমার এখানে আছে, কালারটা কি এই বাইগি, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক, ব্রাউন, এটা দেওয়া আছে। আমি নতুন একটা অ্যাট্রিবিউট ক্লিক করব, সেটার নাম হচ্ছে সাইজ বলে দিলাম। কি বলে দিলাম? সাইজ। স্ল্যাগটা ছোট হাতের হবে, SIZE সাইজ বলে দিলাম। এটা বলার পরে আর কিছু করব না, আমি জাস্ট সিম্পল এখানে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করে দিলাম। ভালো হইলো। কোথায় থেকে করলাম? প্রোডাক্টসের নিচে যে অ্যাট্রিবিউট আছে এখান থেকে করলাম। এবার এইখানে যাওয়ার পরে আমি কনফিগার আইটেমস এর এখানে একটা ক্লিক করে দেব। আমার কি কি সাইজ থাকতে পারে এটা আমি বলে দেব। তো প্রথমটা আমি বললাম যে এল সাইজ, এখানে বললাম এল, সরি এল, এটা বলে দিলাম, ছোট হাতের এল বলবেন অলওয়েজ। এখানে ডেসক্রিপশন দরকার নাই। এবার আমি এখানে বললাম অ্যাড সাইজ, আমার এল অ্যাড হইছে। এবার বললাম এম সাইজ, এখানে বললাম এম, এখানে আর কিছু বলবো না, আমি জাস্ট ডিরেক্টলি এখানে এসে বললাম অ্যাড সাইজ, গেল। এরপরে বলতে পারি XXL, সো XXL, ডেসক্রিপশন কিছু বললাম না, এখানে বললাম অ্যাড নিউ সাইজ। তাহলে আমরা কয়টা ক্রিয়েট করলাম? একটা, দুইটা, তিনটা, ঠিক না ভাই? ঠিক। কালার আছে আমাদের কয়টা? কালারও কিন্তু তিনটাই আছে, ঠিক। ওকে, এবার চলেন প্রোডাক্টে চলে যাব। অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে এসে একটা ক্লিক করে দেব। ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেখানে বললাম VARIABLE, ভেরিয়েবল PRODUCT, প্রোডাক্ট, এটা বলে একটু দিলাম। এখানে আমরা একটা ডেসক্রিপশন হবে, তো ধরেন আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি আপাতত আইফোনের, এখান থেকে এইটুকে ডেসক্রিপশন নিয়ে আসলাম, যেহেতু টেক্সট লাগে। সো এখানে আসলাম, ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এবার শর্ট ডেসক্রিপশন কি হবে? শর্ট ডেসক্রিপশন ধরেন আমি আপাতত এখান থেকে এইটুকে বলে দিলাম, এইখান থেকে এইটুককে এখান থেকে কেটে দিলাম, এবার আমি কেটে দিলাম, এইটুক থাকলো আমার শর্ট ডেসক্রিপশন। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখানে রেগুলার প্রাইসটা বলে দেবো, ধরেন 850, হ্যাঁ সেল প্রাইস বললাম না। এটা আমাদের কি প্রোডাক্ট হবে? প্রথমে এসে আমাদের এখানে সিম্পল প্রোডাক্ট আছে, এখানে আমি বলবো এই যে ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে একটা ক্লিক করে দেবো। ভেরিয়েবল প্রোডাক্ট বলার সাথে সাথেই সে কি করবে? এসকিউ কোড চাইবে। প্রথমে আমি একটা এসকিউ কোড বলে দিলাম, যেটা আমাদের এসকিউ কোড ম্যানেজ স্টক বলে দিতে পারি, যে আমার আছে 50 বা 100 পিস, সর্বনিম্ন 20 পিসে আসলে এটা হবে না, বলে এটা বললাম। অরিজিনালি কয়টা আছে? 100 পিসে আসে, এটা বলে দিলাম। এরপরে আমি এখানে শিপিং এ আসলাম, কিছু দিলাম না। লিংক প্রোডাক্ট থাকলে করে দেবো যে ক্রস সেল, আপসেল, এটা। এবার অ্যাট্রিবিউটে ক্লিক করব। দেখেন অ্যাট্রিবিউটে আসার পরে এখানে বলছে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট। এইখানে এসে যে কাজটা করবেন, প্রথমে এসে দিবেন হচ্ছে সাইজ, কি বলতে পারেন? সাইজ। এখানে বলবেন অ্যাড সাইজ, ক্লিক করে বলেন সাইজ, অ্যাড বললেন, খুবই ভালো হলো। এটা গেল, এক্সপ্যান্ড হয়েছে। এইখানে আপনি কি করবেন?
যে এটা এইভাবে থাকলো, এটাকে এইভাবে বলবেন ক্লোজ, তাহলে এইভাবে থাকলো আপনার, ঠিক আছে। এই যে সাইজ এখানে অ্যাড হয়ে থাকলো। এবার এখানে এসে আবার বলবেন কালার, কালারটাকে বলবেন এখানে অ্যাড, কি বলবেন, কালারটাকে বলবেন অ্যাড। এখন সাইজ এখানে এসে ইউজ ফর ভেরিয়েশনে ক্লিক করে দিবেন, আর এখানে বলে দিবেন ইউজ ফর ভেরিয়েশন, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন, এখানেও সিলেক্ট অলে ক্লিক করে দিবেন। তিনটা কি ধরছে, এখানেও তিনটা ধরছে, সবাই বলেন ধরছে কি ধরে নাই, ধরছে। এবার আমি এখানে বললাম সেভ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা সেভ করলাম। এবার আমি ভেরিয়েশনে ক্লিক করব, ভেরিয়েশনে ক্লিক করলে আমার কিছু আছে কিনা একটু দেখি তো। দেখেন এটা একটু ঘুরবে, বলছে অ্যাড ভেরিয়েশন। অ্যাড ভেরিয়েশন বললে অ্যাড ভেরিয়েশন এখানে যাবে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট, দরকার নেই অ্যাড ভেরিয়েশনে বলে আমি বললাম গো। গোতে প্রেস করলে সে আমার ভেরিয়েশন নিয়ে আসতেছে কয়টা, এনি সাইজ এনি কালার, একটা নিয়ে আসছে। কয়টা নিয়ে আসছে, একটা। বেসিক্যালি আমার এখানে একটা হবে না, আমি একটু অন্য একটা কাজ করব, দাঁড়ান। সেটা হচ্ছে অ্যাট্রিবিউটে গেলাম, সাইজ কালার অ্যাড, এক্সপ্যান্ড করি আগে। আচ্ছা এটাকে এইভাবে দিলাম, সেভ অ্যাট্রিবিউট। আচ্ছা এটাকে একটু এক্সপ্যান্ড করি, সিলেক্ট অল, একটু ওয়েট করব। ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটে ক্লিক করে একটু গোতে প্রেস করব। এটা বলবে যে তুমি কি ভেরিয়েশন চাচ্ছ সবগুলোর সাথে, ম্যাক্সিমাম আমি বলবো ওকে। এখানে বলছে 9টা ভেরিয়েশন অ্যাডেড, কেন 9টা, 9টা কেন অ্যাড হবে, আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়, বলেন তো দেখি কেন 9টা অ্যাড হবে। এল এই কালারের জন্য একটা, ব্ল্যাক কালারের জন্য এল একটা, ব্রাউনের জন্য এল একটা। আবার এম এটার জন্য একটা হবে, ব্ল্যাকের জন্য একটা হবে, ব্রাউনের জন্য একটা হবে। সেম এক্সেল এটার জন্য একটা হবে, ব্ল্যাকের জন্য একটা হবে, ব্রাউনের জন্য একটা হবে। এই যে কাজটা, এটা কি বুঝতে পারছেন সবাই? প্রথমে আমরা যে কয়টা অ্যাট্রিবিউট দরকার কালার সাইজ, সেই কয়টাকে প্রথমে আমরা কোথায় থেকে অ্যাড করলাম, অ্যাট্রিবিউট থেকে। এরপর এখানে এসে বললাম যে ক্রিয়েট অল ভেরিয়েশন, এটা বলে দিলাম। এখন আপনারা এগুলো সিলেক্ট করছেন, এখন আপনি দেখেন আমি যদি এখানে এসে এই এক্সপ্যান্ড করি, আমি এখানে চাইলে আলাদা আলাদা পিকচার দিতে পারবো, আলাদা আলাদা এসকিউ কোড দিতে পারবো, আলাদা আলাদা ইমেজ অ্যাড করতে পারবো, আলাদা প্রাইস অ্যাড করতে পারবো, আলাদা ওয়াইড অ্যাড করতে পারবো, সব কিছু এখানে আলাদা আলাদা করে অ্যাড করতে পারবো। বাট আমি চাচ্ছি আমার প্রোডাক্টের কালার অনুযায়ী আর সাইজ অনুযায়ী কখনোই প্রাইসটা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে কি করব, এইখানে ক্লিক করব, অ্যাড ভেরিয়েশনের এই জায়গায় ক্লিক করে এখানে আসবো প্রাইসিং, সেট রেগুলার প্রাইস, এটা বলে সুন্দর মতন গোতে প্রেস করে দেব। রেগুলার প্রাইস কত দেবো, এবার আমি প্রাইসটা বলে দেবো যে 850। ওকে করব, ওকে করার পর এইভাবে আসবে। আমি এবার খেয়াল করব আমার প্রত্যেকটার প্রাইস 850 হয়ে যাবে, এটার 850, এটারও 850, আপনি যদি এখানে যান এখানেরও 850 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন ক্যাটাগরি সিলেক্ট করলাম ফোন, আইফোনে ক্লিক করলাম, যে যদিও বা এটা শার্ট আর টি শার্ট দেওয়ার লাগে, সো আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি বললাম যে এস মেন্স বলে দিই, MENS মেন্স বা মেন। অ্যাড নিউ ক্যাটাগরি মেনের আন্ডারে আমি বললাম যে হচ্ছে SHIRT শার্ট বা সামথিং কিছু একটা, প্যারেন্ট করলাম কি ম্যানকে বলে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি বলে দিলাম, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। সো দেখেন আমার দুটো ক্যাটাগরি সিলেক্ট আছে। আপনারা এখান থেকে ট্যাগগুলো নিয়ে নেবেন, বলবেন ম্যান, তারপরে বলবেন SHIRT শার্ট, প্যান্ট, যেগুলো যেগুলো আছে দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে যাবেন, প্রোডাক্টের ইমেজে ক্লিক করবেন। তো দেখি আমাদের ছোটবেলায় ছিল না, এই যে প্রোডাক্ট প্যান্ট ছিল, আমি শার্ট দিয়ে দিছি বলে। আচ্ছা যাই হোক, 1 2 3 4টা আমি এখানে ওপেন করলাম। সিলেক্ট প্রোডাক্ট করলাম, একটা আসলো। এবার গ্যালারিতে ক্লিক করলাম, অ্যাড করলাম, তিনটা অ্যাড হয়ে গেল। এবার একটু খেয়াল করেন,
আমি এবার এখানে এসে বললাম আপডেট বা পাবলিশ। পাবলিশ হয়ে গেল প্রোডাক্টটা। দেখি তো কেমন লাগে। প্রিভিউ চেঞ্জে ক্লিক করব। এই দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট আসছে, যে কালার আসছে না, এই যে কালার, চুজ কালার, সাইজ। আপনি এবার এখানে যান, যে বলেন যে এল সাইজ দরকার। কি সাইজ দরকার? এল সাইজ দরকার বা এম সাইজ দরকার। বলেন কালার কি? ব্ল্যাক। ঠিক আছে, 100 স্টার। এখন কথা থাকতে পারে যে আমি ভাই কালার অনুযায়ী আমার এখানে কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, দেখেন এম সাইজের আমি কাজ করব। খেয়াল করেন, আমি এই ভেরিয়েশনে ক্লিক করলাম, আমার কালার অনুযায়ী চেঞ্জ হবে। এম সাইজের ব্ল্যাকটা আমি এখানে এসে একটা ক্লিক করলাম, আমি এইখানে এসে ইমেজটাতে ক্লিক করব। ইমেজটাতে ক্লিক করলে আমার ব্ল্যাক কালারটা দরকার। সো ব্ল্যাক হচ্ছে এইটা, ব্ল্যাকে আমি দিয়ে দিলাম ভেরিয়েশন, ইউজ করে দিলাম এটা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাকে, তার মানে কি আমি যখন এখানে ব্ল্যাকে ক্লিক করব তখন আমার ব্ল্যাক এর এইটা দেখাবে, এইটা শো করবে এখানে, সেটা আমি করব। কার জন্য করলাম? মিডিয়ামের জন্য করলাম। সো মিডিয়ামের জন্য ধরেন এটা করলাম, সেম ধরেন এটার জন্য একটা করলাম, এক্সেল এর জন্য করলাম, আর একটা হচ্ছে এল এর জন্য করে দিই, আপনাদের বোঝানোর সুবিধার্থে করে দিলাম। এবার বললাম আপডেট। আপডেট হয়ে গেল, হোক আপডেট হোক। এবার আমি যদি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি, কিসে? প্রিভিউ চেঞ্জেসে যদি আমি ক্লিক করি, তাহলে আমার জিনিসটা চেঞ্জ আসবে। দেখি একটু কিভাবে চেঞ্জ আসে। আসলো। এবার আমি সিলেক্ট করলাম, প্রথমে সাইজটা সিলেক্ট করব। আসুক। প্রথমে বললাম যে এল সাইজ ধরেন, এল বললাম, এল এর আমি ব্ল্যাক কালারটা চাচ্ছি। দেখেন এবার আমার ইমেজটা চেঞ্জ হয়েছে না? চেঞ্জ কি হয়েছে? এই যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে আমার কি? ভেরিয়েবল প্রোডাক্ট। দেখেন এবার আমি বললাম এক্সেল, চেঞ্জ হয়েছে? হয় নাই। আমি যদি এবার এখানে ক্লিক করি, এটা চেঞ্জ। এবার এক্সেল এর ভিতরে যদি আমি ব্ল্যাক রে বলি, তাহলে ব্ল্যাকটা আমার আসছে। যদি ব্রাউন রে বলতাম, তাহলে ব্রাউনটা আসবে। আমি যদি ক্লিয়ার বলি, তাহলে আমার সবকিছু ক্লিয়ার হয়, বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে। বোঝা গেছে না বোঝায় নাই? বুঝতে পারছেন সবাই? স্টক চেঞ্জ করা লাগবে না, স্টক অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টক চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে স্টক চেঞ্জ করতে পারবেন। এই যে ভেরিয়েশনে যাবেন, ভেরিয়েশন এখানে আসলেন, ম্যানেজ স্টক যদি এখান থেকে ম্যানেজ করতে চান, যে আমার কালার আছে 120 এর ভিতরে 30টা আছে আমার কালা, 30টা আছে আমার সাদা, তারপরে এল সাইজ 30টা, এল সাইজ 50টা, হ্যাঁ, এভাবে যদি করতে চান করতে পারেন। দিস ইজ আপ টু ইউ। বোঝা গেছে না বুঝি নাই? সো ভেরিয়েবল প্রোডাক্টটা কি আমরা বুঝতে পারলাম? আপনি প্রত্যেকটা অনুযায়ী স্টক কিপিং ইউনিট চেঞ্জ করতে পারেন নামগুলো, তারপরে হচ্ছে আপনার এখানে শিপিং ক্লাসটা কি হবে, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, হোয়াইট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। বাট স্টক যেটা মেইনটেইন করতেছে ওটাই থাকবে। আপনি যদি ম্যানেজ স্টক ওকে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি স্টক গুলো চেঞ্জ করতে পারবেন, যে স্টক কোয়ান্টিটি কতগুলো এখানে, এখানে কি হবে, সেল প্রাইস হবে না রেগুলার প্রাইস কত দিবেন, আপনার সাইজ অনুযায়ী প্রাইসের চেঞ্জ করতে পারবেন, ব্যাক অর্ডার হবে কি হবে না, হ্যাঁ, স্টক কোয়ান্টিটি কতগুলো আছে সেটা আপনি বলতে পারবেন, লোয়েস্ট কতগুলো থাকলে আমরা দেখে দেবো, মানে প্রাইস অনুযায়ী যে টিক মার্ক করলাম জিনিসটা আসলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এর বেশি কিছু আর না। সো ওয়ান বাই ওয়ান এই জিনিসগুলো আপনি করতে পারবেন। ভেরিয়েবল প্রোডাক্ট বোঝা গেছে সবাই? তাহলে আমাদের মোটামুটি শেষ। অ্যাফিলিয়েট প্রোডাক্ট আসলে কি? অ্যাফিলিয়েট প্রোডাক্ট কিছুই না। আমরা যখন এখানে আসবো যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তখন আমাদের প্রোডাক্টের লিংক, ধরেন আপনার একটা প্রোডাক্টের ইমেজ থাকবে, আপনি অ্যামাজনের লিংক এখানে দিয়ে দিলেন, যে আমার হচ্ছে আলিবাবার প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টের গায়ের বাটনে কি থাকবে, এটা থাকবে, প্রাইসটা কত, এটা কত, সেল করতেছেন কত, বইলে আপনারা সিম্পলি আপলোড করে দিবেন, আপলোড হয়ে যাবে। তখন আপনার হয়ে যাবে কি? ওইটা হয়ে যাবে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আশা করি বুঝতে পারছেন। সিম্পল, খুবই সিম্পল, 1 মিনিটের কাজ। সো আমাদের প্রোডাক্টের বিষয়গুলো গেল।
এবার তাহলে লাস্ট টপিক কোনটা আসলো? লাস্ট টপিক আসলো হচ্ছে পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন। আমরা কিভাবে পেমেন্ট মেথডগুলো ইন্টিগ্রেশন করব, ঠিক না ব্যাটিক? এটা কি দেখাইছিলাম আপনাদেরকে পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন? কি বলে, দেখাইনি? আচ্ছা, চলেন গুগলে সার্চ করি। বললাম জাস্ট গো প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, এখানে ক্লিক করেন। আমাদের এখন কোনো পেমেন্ট মেথড কি অ্যাড করা আছে? আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, বলবো ওকে, চলে গেলাম। হয়ে গেল এটা তো নয়। প্লিজ প্রোডাক্ট সাম বিফোর অ্যাডিং ইওর কার্ড। ও আচ্ছা, আমাকে তো অ্যাড করতে হবে। সাইজ দূর বাবা, এতক্ষণ লাগলে হবে নাকি? আচ্ছা, এখানে আসছে, অ্যাড টু কার্ট করলাম। এবার এখানে বলছে চেক আউট, চলে যাবেন চেক আউটে। আল্লাহ মাফ করো। গেলাম চেক আউটে। চেক আউটে যাওয়ার পরে আমার কি থাকবে? এইভাবে থাকবে যে আমার ফুল নেম টুল নেম সব দিলেন, বাট এখানে আমার কোনো পেমেন্ট মেথড নাই। এবার খেয়াল করেন, আমি যদি অ্যাড প্লাগইনে গেলাম, প্লাগইনসে যাওয়ার পরে এবার আমি যে প্লাগইনটা সার্চ করতেছিলাম সেটা হচ্ছে বিকাশ নগদ অমুক রকেট, এটা দিয়ে আমি একটা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমার এইভাবে আসবে। সফটওয়্যারটাকে বা প্লাগইনটাকে সুন্দর মতো ইনস্টল করে নেবেন, আল্লাহর রহমতে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ বলে নেবেন, অ্যাক্টিভ হয়ে গেল, সুন্দর মতন অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যেটা আমরা বাংলাদেশি, আমাদের এটা খুব দরকার হয়। এটা হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ই কমার্সে যাব। কই গেল ওরা? ই কমার্স কই? এই যে ই কমার্স এখানে এসে বলবেন হচ্ছে সেটিংস। অ্যাড্রেস সব ঠিক করে নেবেন। এবার এখানে গিয়ে সুন্দর মতন পেমেন্টস এর এখানে একটা ক্লিক করে দিবেন, পেমেন্টস। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার চান, ব্যাংক ট্রান্সফারটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথেই সে এখানে বলবে একটা সেটআপ করতে হবে। আমি যদি সেটআপে ক্লিক করি তাহলে কি কি ইনফরমেশন সে চায় একটু দেখেন। আপনার ব্যাংক ট্রান্সফার টাইটেল কি হবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে? সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, এই কোড, আইবিএন কোড, এগুলো ব্যাংক থেকে দেয়, এগুলো আপনি অ্যাড করে নেবেন, হয়ে যাবে।
এরপরে আবার আপনি পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর আমরা বিকাশে যদি পেমেন্ট চাই, নগদে যদি পেমেন্ট চাই, দেখেন আমরা সব কিছু এখানে অন করা আছে। সো আমি এখানে বিকাশে গিয়ে যদি ম্যানেজে ক্লিক করে দিই, এই ম্যানেজে ক্লিক করে দেবো। ম্যানেজে ক্লিক করলে কি হবে দেখেন সুন্দর মতন আমার বিকাশের নাম্বার চলে আসবে, যে বিকাশ। আচ্ছা, খুবই ভালো। অর্ডার স্ট্যাটাস কি হবে, বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন আমি নাম্বার দিলাম, নাম্বার এটা দিলাম। এখন সেটা কি এজেন্ট নাম্বার হবে নাকি পার্সোনাল? বলে পার্সোনাল থাকবে। যদি বিকাশের চার্জ কাটে তাহলে চার্জটা দিয়ে দিবেন, এইভাবে বলবেন, দিয়ে শুধু সেভ চেঞ্জ করে দিবেন, সেভ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? সেম স্টাইলে আপনার বিকাশটা গেল। বিকাশের পরে সেম ভাবে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আর কি আছে একটু দেখি। রকেটও সেম ভাবে করে নেবেন, নগদও সেম ভাবে আপনি এখান থেকে অ্যাড করে দিয়ে দিবেন। এবার যদি আপনি আপনার এই চেক আউটের এখানে আসেন, এসে যে একটু রিলোড দেন, এবার বলছে যে ভাইয়া তুমি কোথায় পেমেন্ট করতে চাও, বিকাশ। ক্লিক করবেন, ক্লায়েন্ট ক্লিক করবে বিকাশে, বিকাশে ক্লিক করবে, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট অ্যাট ফার্স্ট দেন ফিল দ্য অমুক। ঠিক আছে? তাহলে আপনার বিকাশ নাম্বারটা কত সেটা দিবেন, ট্রানজাকশন আইডি কত সেটা দিবেন, দিয়ে যখন প্লেস অর্ডার করবে তখন কিন্তু মানে আপনার ট্রানজাকশন মানে পে করার পরে আপনার এই ট্রানজাকশন কোডটা আসবে, এটা দেওয়ার পরে যখন আপনি এখানে প্লেস অর্ডার করবেন তখন অর্ডারটা হয়ে যাবে। বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন পেমেন্ট মেথড কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়? ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? সবাই কি বুঝছি? গ্রেট। আচ্ছা, ওই ক্রেডিট কার্ড মানে হচ্ছে ব্যাংক, ওই ব্যাংকের জন্য আপনাকে ভাইয়া ওই সুন্দর মতন এই যে ব্যাংক ট্রান্সফার এখানে গিয়ে ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে দিবেন, ক্রেডিট কার্ড আসবে। আর যদি এখন ইন্টারন্যাশনাল জিনিস চান যেমন পেপ্যাল টেপাল, তার জন্য আলাদা প্লাগইন আছে, পেপ্যালের জন্য পেপ্যাল প্লাগইন আছে। এই যে পেপ্যাল PAYPAL পেপ্যাল, সার্চ দিবেন। পেপ্যালের জন্য পেপ্যাল আছে, স্ট্রাইপের জন্য স্ট্রাইপ আছে, যে ওয়ার্ডপ্রেস পেপ্যাল, হ্যাঁ, উইকমার্স পেপ্যাল প্লাগইন আছে, এগুলো দিয়ে করে দিতে পারবেন। ওরা একটা এপিআই দিবে, সেই এপিআইটা এখানে বসাই দিলেই কাজ শেষ। সেম স্ট্রাইপের জন্য স্ট্রাইপ, সবের জন্য এখানে আলাদা আলাদা পেমেন্ট মেথড করে দেওয়া আছে। ক্লিয়ার? খালি প্লাগইন অ্যাড করে দিবেন আর ওখানে বসাই দিবেন, কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। সো তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সুন্দর মতন এই উডমার্ক থিম ইউজ করে কাস্টমলি নিজের মতন করে একটা ডিজাইন করবেন উইথ WebAuthor পেজ বিল্ডার এবং ভেরিয়েবল প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন, এটা আমি দেখতে চাই। ক্লিয়ার? বোঝা গেছেন? বুঝতে পারছেন অ্যাসাইনমেন্টটা কি? WebAuthor পেজ বিল্ডার দিয়ে নিজের মতন করে কাস্টমলি সুন্দর মতন করবেন। আমি যেন আপনাদের এই থিমের সাথে এই কালার কম্বিনেশন যেন ম্যাচ না পাই, তারপরে এই আইকনগুলো যেন আমি ম্যাচ না পাই, নিজের মতন করে কাস্টমাইজেশন করবেন। সেকশন যেন আবার ম্যাচ না থাকে, এখানে আপনার এই সেকশনটা এখানে আছে, এটা বাদ দিয়ে অন্য সেকশন দিতে পারেন, এটা আছে এটা রাখতে পারেন, চাইলে অন্য কিছু দিতে পারেন। এইভাবে আপনারা করবেন। একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটিয়ে কাজগুলো একটু করতে হবে, তাহলে একটু নিজের মতন করে ডিজাইন করবেন। আমি যেমন এখানে একটা কাস্টম সেকশন বানাইছি, আপনারা এরকম করে একটা ছোটখাটো সেকশন বানাবেন, দুই চারটা বানায় সুন্দর মতন কাজ করে ফেলবেন। বোঝা গেছে না বুঝি নাই? আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি লিভ দেব। এনি কোশ্চেন, এনি কোয়ারিজ? এনিথিং? নেক্সট ক্লাস আমাদের প্লাগইনের উপর হবে। সো আমরা প্লাগইনের ক্লাস করব। সো সেই প্লাগইনের ভিতরে অনেকগুলো জিনিস থাকবে, লাইক কন্টাক্ট ফর্ম, যে আমরা করছি কন্টাক্ট ফর্মটা কিভাবে করব, দুইটা কন্টাক্ট ফর্মের প্লাগইন ইনশাআল্লাহ দেখব, স্লাইডার হয়তো বা দেখব, আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখব প্লাগইনস এর ক্লাসে। এরপরে সার্ভার মাইগ্রেশনস আছে, সেই জিনিসগুলো দেখব। স্পিড অপটিমাইজেশনের কিছু কাজটা আছে, ওই জিনিসগুলো একটু আমরা দেখব। তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের প্লাগইনের ক্লাস। আর দুইটা ক্লাস লাগবে আমাদের, দেন আমাদের ওয়ার্কশপ শেষ। এরপরে আমরা ফাইবার নিয়ে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে? তো সে পর্যন্তই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।